ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের ৩ প্রবাসীর বাড়িতে থামছে না কান্নার রোল। সুখের ছায়া নেমে এসেছে নিহতদের এলাকায়। বিদেশের মাটিতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন পরিবারের সদস্যরা। সরকারি খরচে মরদেহ দেশে আনার পাশাপাশি আর্থিক সহায়তা চেয়েছেন নিহতের পরিবাররা। জয়নাল আবেদিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম কামাল। রোববার কর্মস্থল থেকে বাইসাইকেলে ফেরার পথে ওমানের আদম এলাকায় বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারান ৫ বাংলাদেশি। এর মধ্যে ৩ জনের বাড়ি মৌলভীবাজারে। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের বিলপার গ্রামে নিহত লিয়াকত আলীর বাড়িতে গিয়া দেখা যায় সেখানে চলছে সুখের মাতম। স্ত্রী শিরিন বেগম, মা বানেসা বেগম আর ৯ বছরের ছেলে তায়েফ ইসলামের কান্নায় বাতাস ভারী হয়ে আসছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন অনিশ্চয়তায় পুরো পরিবার। ৫ বছর আগে ওমানে পাড়ি জমানো লিয়াকত আলী দেশে ফেরার কথা ছিল আগামী মাসে। এজন্য পাসপোর্ট নবায়ন করতে জমা দিয়েছিলেন দূতাবাসে, কিন্তু তার আর দেশে ফেরা হয়নি। সরকারি ব্যবস্থায় লিয়াকতের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। অনেক কষ্ট করিয়া ওমান রাষ্ট্রে গেছে এবং বর্তমানে সে দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে বাংলাদেশ সরকার তার লাশটা দেশে পাঠাইতো এবং আর্থিকভাবে তার সহযোগিতা করে। কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের নিহত আব্দুস সবুরের বাড়ির অবস্থাও একই। বিদেশ যাওয়ার আগে ভিটে মাটি বিক্রি করে স্ত্রী আর ২ মেয়ে, এক ছেলেকে রেখে গিয়েছিলেন শ্বশুর বাড়ি। আব্দুস সবুরের মৃত্যুতে পুরো পরিবার যেন ঝাঁপ দিয়েছে অথই সাগরে। জীবন জীবিকার তাগিদে মাত্র ৫ মাস আগে ওমান পাড়ি দিয়েছিলেন কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের আলম মিয়া। বিদেশে থিতু হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাকে। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন স্ত্রী নাসিমা আক্তার। তখন আমরা লাস্টেই সারাম তার বাচ্চাইতে দেখতে বাচ্চাইতে রুরো যেমনি আল্লাহর হুকুময় আয়। আর যদি সরকারে মায়া দয়া করিয়া কোনো কিছু দেয় তো তার বউ বাচ্চা খাইতে বাঁচতে হইব তো ওখান থেকে চাই আর। নিহত পরিবারগুলোর সহায়তায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা সকলের।